দর্শক, আবহাওয়া পরিস্থিতির আরও খবর জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আবরার শাহির, খুলনা থেকে যুক্ত হচ্ছেন মামুন রেজা এবং একই সঙ্গে যুক্ত হচ্ছেন মেহেরপুর থেকে রাশিদুজ্জামান। আমরা শুরুতে চলে যাচ্ছি রাজশাহীতে শাহিরের কাছে। আবরার শাহির, রাজশাহীতে আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। গতকাল পর্যন্ত কিন্তু তাপমাত্রা প্রায় ডিগ্রি খানেক কমেছিল, কারণ পরশু এবং তার আগের দিন তাপমাত্রা 41.5 পর্যন্ত উঠেছিল টানা 2 দিন, এবং গতকাল সেটি নেমে 40.1 ডিগ্রি সেলসিয়াসে নামে। আজকে এখন পর্যন্ত 36 থেকে 37-এর মধ্যে ওঠানামা করছে তাপমাত্রা। তবে আকাশে বিক্ষিপ্তভাবে কিছুটা মেঘ থাকায় হালকা রোদের তাপটা কিছুটা কমেছে। আবহাওয়া দপ্তরের মতে 40-এর নিচে আসলে নামার সম্ভাবনা নেই, তবে 41 পর্যন্ত তাপমাত্রা এখন আর উঠছে না রাজশাহীতে গত 2 দিন ধরে। এদিকে তীব্র তাপদাহের কারণে দীর্ঘদিন থেকেই রাজশাহী কিন্তু বৃষ্টিহীন। মার্চ মাসের 30 তারিখে সবশেষ বৃষ্টিপাত হয় রাজশাহীতে, ফলে প্রকৃতি যতটা রুক্ষ তার সাথে সাথে দূষণও কিন্তু বেড়েছে, এবং যারা বাইরে বেরোচ্ছেন একান্তই কাজ না থাকলে দুপুর থেকে একেবারে সন্ধ্যের আগদি পর্যন্ত কেউ কিন্তু থাকছেন না বাইরে খুব একটা রোদে। তারপরেও যারা বেরোচ্ছেন কাজে ছাতা, পানির বোতল সহ অন্যান্য শীতলীকরণ যে দ্রব্যগুলো সেগুলো কিন্তু সাথে রাখছেন। বাইরে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে গরমের কারণে কিছুটা রোগী বেড়েছে, তবে শিশুদের চাপটা বেশি। গরমজনিত যেই মানে অসুখ নিয়ে তারা আসছেন, শ্বাসকষ্ট কিংবা ঠান্ডা লাগা, যে গা ঘেমে যাওয়ার পরে যে ধরনের অসুখগুলো হয় সেগুলো নিয়ে। এর বাইরে চিকিৎসকের পরামর্শ যে শিশুদেরকে ঠান্ডা রাখতে হবে এবং তাদের কোনোভাবে যেন গা ঘেমে সেটি বসে না যায়, এবং পাশাপাশি বয়োবৃদ্ধ যারা আছে তাদের প্রতি নজর রাখতে বলা হয়েছে। এদিকে রাজশাহীতে সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং অব্যাহত রয়েছে, এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও যে সতর্কীকরণ বিজ্ঞপ্তি সেগুলো জানানো হচ্ছে। তো রাজশাহীতে এখন পর্যন্ত হিট স্ট্রোকে মারা গেছে এই ধরনের তেমন কোনো রেকর্ড নেই, তবে গতকাল খবর পাওয়া গিয়েছিল বাগমারাতে একজন হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছে। পরে জানা গেছে যে তিনি অন্য কারণে আসলে পরে মারা যান। এদিকে পদ্মা নদীতে গোসল করতে নেমে মৃতের সংখ্যা বাড়ছে গরমের কারণে। এই ঘটনাটি যাতে না ঘটে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে আলাদা নজরও দেওয়া হচ্ছে। সাঁতার না জানলে পদ্মা নদীতে কিংবা অন্য কোনো জলাশয়ে না নামার একটা নির্দেশনা রয়েছে। এ ছিল আমার কাছে। জি আবরার শাহির, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার চলে যাব খুলনাতে, সেখানে রয়েছেন মামুন। সেখানকার পরিস্থিতি কি দেখছেন তাপপ্রবাহের? শাকিল, গত প্রায় 1 সপ্তাহ ধরে প্রচণ্ড তাপ প্রবাহে মানুষের জীবন বিপর্যস্ত হয়ে গেছে। বিশেষ করে যারা রিক্সা চালক, দিনমজুর সহ শ্রমজীবী মানুষ রয়েছেন তারা প্রচণ্ড বিপাকে পড়েছেন। রোদে কাজ করতে গিয়ে তারা ঘেমে হাঁপিয়ে উঠছেন এবং ক্লান্ত হয়ে যাচ্ছেন। খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মোহাম্মদ আমিরুল আজাদ জানিয়েছেন যে আজ দুপুর 12টায় তাপমাত্রা রেকর্ড করা হয় 38 ডিগ্রি সেলসিয়াস। আর এই চলতি বছর 20 এপ্রিল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস, এবং গতকাল 40.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। তিনি জানিয়েছেন যে এই বৃষ্টি না হওয়া পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে এবং আরও 2-3 দিন এই গরম থাকতে পারে। আর আকাশে তেমন মেঘ না থাকায় সূর্যের তাপ বা রোদ সরাসরি পড়ার কারণে বেশি গরম অনুভূত হচ্ছে, এবং এই গরমের বৃষ্টির প্রত্যাশা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খুলনা জেলা ইমাম পরিষদের উদ্যোগে আজ সকাল 10টায় নগরীর শহীদ হাদিস পার্কে ইস্তিসকার নামাজ আদায় করা হয়, এবং সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এই নামাজে অংশ নেন, এবং তারা নামাজ শেষে বৃষ্টির কামনা করে দোয়া করা হয়। মূলত গত কয়েকদিনের প্রচণ্ড গরমে মানুষ সবাই কিছুটা ক্লান্ত এবং হাঁপিয়ে উঠেছেন। সেই সঙ্গে শিশু এবং বৃদ্ধরা তারা অসুস্থ হয়ে পড়ছেন। খুলনা শিশু হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বেড়েছে। শাকিল। মামুন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার জেনে নেব মেহেরপুরের পরিস্থিতি, সেখানে রয়েছেন রাশেদ।
শাকিল, আসলে যে গরমের যে তীব্রতা, সেই তীব্রতা কিন্তু এখন পর্যন্ত কমেনি। আমরা চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে যেটুকু জানতে পেরেছি, বেলা 12টার যে তাপমাত্রা সেটি 38.4 ডিগ্রি সেলসিয়াস, এবং সেটি কিন্তু বেলা 3টার সময় সেটি আরও বাড়তে পারে। এবং প্রচণ্ড গরমের যে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে, সেটা রাস্তাঘাটে একটু লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো যে সাধারণ মানুষ একবারে প্রয়োজন ছাড়া কিন্তু একবারে বাইরে বের হচ্ছেন না। এবং মানুষ, বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ আছে, তারা কিন্তু অল্প কাজেই কিন্তু একবারে অসুস্থ হয়ে পড়ছেন। কেউ কেউ একটু প্রশান্তি, কেউ কেউ চেষ্টা করছেন যে পাশের যে শরবত বিক্রি হচ্ছে সেই সব দোকানগুলোতে তারা ভিড় জমাচ্ছে, আখের রসের দোকানগুলোতে ভিড় জমাচ্ছে। আমরা হাসপাতাল থেকে যেটুকু জানতে পেরেছি, প্রচন্ড গরমের কারণে কিন্তু হাসপাতালে প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে এবং স্ট্রোকজনিত যে রোগ সেটি বাড়ছে। গতকালকে পর্যন্ত কিন্তু 41 জন স্ট্রোকজনিত কারণে ভর্তি রয়েছে। এদের মধ্যে কিন্তু 5 জন মারা গেছে এবং 7 জন হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছে। তো চিকিৎসকরা যেটি বলছেন যে একান্ত প্রয়োজন ছাড়াই যাতে কেউ বাইরে বের না হয়, ছায়াযুক্ত স্থানে যাতে থাকে। বিশেষ করে যারা বয়স্ক রয়েছেন, তারা যেন প্রখর রোদে একেবারে ছাতা ছাড়া তারা যেন বাইরে বের হয় না। আর বিশেষ করে শিশুদেরকে একটু বাড়তি পরিচর্যার কথা বলা হচ্ছে। অন্যদিকে যদি আমরা আজকে মাঠ ফসলের অবস্থা দেখেছি, যেগুলো কৃষি অধিদপ্তর বলছেন যে 18 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যে তাপমাত্রা, সেই তাপমাত্রায় কিন্তু ফসল ভালো থাকার কথা। কিন্তু যেহেতু 36-এর উপরে, অর্থাৎ 41-এর উপরে যে তাপমাত্রা, যার কারণে কিন্তু ফসল নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে পোকার আক্রমণ দেখা দিয়েছে। আর বোরো আবাদ যদি আমরা বলি, বোরো আবাদের ক্ষেত্রে আমরা যেটি দেখেছি যে বোরো আবাদে কিন্তু বিভিন্ন ধরনের মাজরা পোকা থেকে শুরু করে বিভিন্ন পোকার আক্রমণ দেখা দিয়েছে এবং ধানে চিটা হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষি কর্মকর্তারা যেটি বলছেন যে যদি এই অবস্থা চলতে থাকে আরও কিছুদিন, যদি বৃষ্টি না হয়, তাহলে কিন্তু বোরোর যে ফলন বিপর্যয় সেটি কিন্তু দেখা দেবে। অন্যদিকে যে সবজি রয়েছে, সেই সবজিগুলো কিন্তু সপ্তাহে 3 দিন থেকে 4 দিন সেচ দেওয়ার পরেও কিন্তু সেই সবজিগুলো রক্ষা করা যাচ্ছে না, কারণ গাছ মরে যাচ্ছে এবং সেখান থেকে কিন্তু ফলনের একটা বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। তো এই অবস্থা চলতে থাকলে মানুষ এবং ফসল সব ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সমস্যার সম্মুখীন হবে। শাকিল। রাশেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এবার টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন মাসুদ রানা। তিনি জানাবেন টাঙ্গাইলের পরিস্থিতি। মাসুদ। শাকিল, আজ সকাল থেকে কিন্তু টাঙ্গাইলে যে তীব্র তাপপ্রবাহ সেটি দেখা গেছে এবং এখন পর্যন্ত সেই তীব্র তাপপ্রবাহে কিন্তু ভুগছে সাধারণ মানুষ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায়। ঠিক এই জায়গাটাতে যেখানে আপনি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু একটি জনবহুল এলাকা, কিন্তু এই যে তীব্র তাপপ্রদাহ, এই তাপপ্রদাহের কারণে কিন্তু এই এলাকার মানুষ যারা আছেন তারা বিনা কারণে কেউ বাইরে বের হচ্ছেন না। যারা বের হচ্ছেন তারা কিন্তু প্রয়োজন ছাড়া কেউ এখানে নেই। এছাড়াও এখান থেকে সবচেয়ে বেশি কষ্টে আছেন এখানে যারা শ্রমজীবী মানুষ, তারাই কিন্তু সবচেয়ে বেশি কষ্টে আছেন। যেমন এখানে ভ্যান চালক আছেন, রিক্সা চালক আছেন, অটো রিক্সা চালক আছেন এবং বিভিন্ন ওয়ার্কশপ সহ বিভিন্ন ছোটোখাটো যে ব্যবসাগুলো আছে সেখানে যারা দিন আনে দিন খায়, তারা কিন্তু এই এলাকার মানুষ খুবই কষ্টে আছেন। এখানে যদিও গতকাল হিট অ্যালার্ট জারি করা হয়েছে, কিন্তু হিট অ্যালার্ট জারি করার পরেও যারা দিন আনে দিন খান তাদের কিন্তু বসে থেকে কাজ করলে চলবে না, এখানে কাজে বেরোতে হবে। এছাড়াও আপনাকে একটু জানিয়ে রাখি, আজ এখন পর্যন্ত গুগল ম্যাপের থেকে দেখা গেছে টাঙ্গাইলে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বইছে। এছাড়াও আপনার গতকাল ছিল 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যেটা গত কয়েকদিনের তুলনায় কম ছিল। কিন্তু আজ সকাল থেকে কিন্তু এই যে টাঙ্গাইলের যে আবহাওয়া, এই আবহাওয়ার তাপপ্রবাহ কিন্তু ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও এখানে টাঙ্গাইলের জেলা প্রশাসন এবং বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে টাঙ্গাইলের যে সকল শিশু আছে এবং যারা বয়স্ক লোক আছে তাদেরকে কিন্তু অবশ্যই সতর্কতামূলক সচেতনভাবে তাদেরকে দেখাশোনা করার জন্য বলা হয়েছে। কেননা এই যে তাপপ্রবাহ 41 ডিগ্রির উপরে যাওয়ার পরে কিন্তু এখানে যারা শিশু বাচ্চা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছেন এবং যারা বয়স্ক তাদের কিন্তু বিভিন্ন পানিজনিত রোগ সহ বিভিন্ন রোগ হচ্ছে, যে কারণে প্রশাসন থেকে বারবার বলা হচ্ছে যে আপনারা সতর্কতামূলকভাবে ছায়াযুক্ত স্থানে থাকুন। এছাড়াও যে আরো অন্যান্য বিভাগ আছে তারাও বলছেন যে প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের হবেন না। আর পরিবেশবিদরা বলছেন যে এই যে প্রাকৃতিক যে বিপর্যয়, যে তাপপ্রবাহ, সেই তাপপ্রবাহের মূল কারণটাই হচ্ছে যে আমাদের গাছপালা, পর্যাপ্ত পরিমাণে গাছপালা নেই। বনগুলো সংরক্ষণ করা দরকার এবং সময় মতো পর্যাপ্ত গাছপালা লাগানো প্রয়োজন। তাহলে আমাদের যে এই যে প্রাকৃতিক যে বিপর্যয় এবং এই যে গরমের যে ব্যবসায়িক অবস্থা, এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পাবো। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, সরকার ঘোষিত। মাসুদ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, তাপপ্রবাহের খবর জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।